আচ্ছা, তো আমাদের এখানে গামা রশ্মির কিছু প্রপার্টি আর হচ্ছে বিটা রশ্মির প্রপার্টি আর আলফা রশ্মির প্রপার্টি সম্পর্কে আমরা এখানে আলোচনা করছি। তো এখন হচ্ছে আমাদের এখানে কিছু ধর্ম আছে। দেখো এখানে লেখা আছে বিটা রশ্মির চার্জ হচ্ছে 3.20 × 10⁻¹৯ কুলম্ব। এটা কি আসলে দুইটা ইলেকট্রনের চার্জের সমান, যেহেতু +2 লিখি আমরা মিডিয়াম, তো দুইটা চার্জ কি এতটুকু হবে। একটা চার্জ কত 1.6 × 10⁻¹৯ কুলম্ব। আচ্ছা, এখানে আরো কিছু স্পেসিফিক বৈশিষ্ট্য আছে। গামা রশ্মি সবচেয়ে হালকা, কারণ কি এখান থেকে কোনো অ্যাটম বের হয় না, এটা জাস্ট একটা কি আলোর রশ্মি বা ফোটন। আর আলফা রশ্মি কি, আলফা রশ্মি আছে হিলিয়াম নিউক্লিয়াস, হিলিয়াম নিউক্লিয়াসের ভর 4। আর বিটা রশ্মি কি একটা ইলেকট্রনের ভরের সমান। ইলেকট্রনের ভর একটু বেশি, আলোর তো কোনো ভরই নাই, তার মানে গামা রশ্মি সবকিছু ভেদ করা যাবে, মানে সবচেয়ে ভেদনযোগ্যতা বেশি। তার থেকে কম হচ্ছে তোমার বিটা রশ্মি, তার থেকে কম হচ্ছে কি আলফা রশ্মি। গামা রশ্মিতে কোনো ভরই নাই, বিটা রশ্মি কি ইলেকট্রনের সমান ভর, আর আলফা রশ্মি কি হিলিয়াম নিউক্লিয়াসের চার্জের সমান ভর। তো হিলিয়াম নিউক্লিয়াস অনেক তোমার কি ভারী। তো দ্যাটস ওয়াই তোমার কি করতে হবে, দ্যাটস ওয়াই তোমার হচ্ছে কি আলফা রশ্মিটা তোমার হচ্ছে সবচেয়ে কম দূরত্ব ভেদ করতে পারো, বা এটাকে সহজেই কি থামায় দেওয়া সম্ভব। এসব আলোচনা তো আমরা করলাম, এরপরে তুমি এটা একটু রিডিং করে নিও। এরপরে আমাদের করতে হবে হচ্ছে তেজস্ক্রিয়তা সম্পর্কে। ঠিক আছে, তেজস্ক্রিয়তা সম্পর্কে যখন আমরা পড়বো, তো এখানে আমাদের তেজস্ক্রিয়তার একটা সূত্র আছে। তেজস্ক্রিয়তা হচ্ছে তোমার কোন একটা অ্যাটম, অ্যাটম থেকে যখন সে হচ্ছে নতুন অ্যাটমে রূপান্তরিত হবে বা চেঞ্জ হবে, তার মধ্যে এই চেঞ্জ হওয়ার পরিমাণটা তার আদিতে যে পরিমাণ অ্যাটম আছে তার সমানুপাতিক। বিষয়টা কি বোঝাচ্ছে, বিষয়টা বোঝাইতেছে ধরো তোমার কাছে একটা অ্যাটমের ভিতরে মনে করো হচ্ছে 100টা অ্যাটম আছে, একটা অ্যাটমের ভিতরে 100টা প্রোটন আছে, ঠিক আছে। এটা না, সরি, একটা এলিমেন্টের ভিতরে হচ্ছে তোমার কি, একটা এলিমেন্টের ভিতরে হচ্ছে তোমার কি 100টা অ্যাটম আছে। এই এলিমেন্টটা যদি তোমার হচ্ছে তেজস্ক্রিয়তা দেখায়, বা এই এলিমেন্টটা যদি তোমার কি মনে করো যদি এটা ভাঙতে চায়, তাহলে 100টা অ্যাটম থাকা অবস্থায় যে হারে ভাঙবে, এটা যদি 50টা হয়ে যায় হারাইতে হারাইতে, তাহলে তার থেকে কি অর্ধেক হারে এই ভাঙার হারটা অর্ধেক হয়ে যায়। তার মানে আদিতে বা ইনিশিয়াল অবস্থায় যে কয়টা এলিমেন্ট বা যে কয়টা মানে নাম্বার অফ অ্যাটম আছে, সেই নাম্বার অফ অ্যাটমের সাথে সমানুপাতিক হারে কি ডিকেটা হবে। তো আস্তে আস্তে ডিকের রেটটা কিন্তু কমতে থাকবে, সেটা বুঝতে পারতেছো হয়তো, যে যখন অ্যাটমের পরিমাণ আস্তে আস্তে মানে 100টা আছে, আস্তে আস্তে ভেঙে 50টা হইলো, আর আস্তে আস্তে ভেঙে 25টা হইলো। 100টা থাকা অবস্থায় যে হারে বা যে হারে ভাঙতে থাকবে, 50টা থাকলে কি তার চেয়ে কম হারে ভাঙতে থাকবে। বিষয়টা আমি তোমাকে প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে বুঝাইতে পারলে ভালো হয়। যেমন তোমার কাছে মনে করো 100 টাকা আছে, তুমি যে হারে টাকা ক্রয় করবা বা টাকা খরচ করবা, 50 টাকা থাকলে তার চেয়ে কম হারে খরচ করবা, 25 টাকা থাকলে তার চেয়ে কি আরো কম হারে খরচ করবা। কারণ কি প্রত্যেক সময় 0 টাকা হয়ে যাইতে পারে, বা অনন্তকাল পর্যন্ত একটা নির্দিষ্ট রেটে খরচ করো, মনে করো তুমি কি করবা, অর্ধেক টাকা খরচ করবা। তো তুমি ইনফিনিট টাইম পর্যন্ত খরচ করলে টাকা কখনো শেষ হবে না, টেন্স টু 0 হবে বাট শেষ হবে না, এরকম আর কি বিষয়টা। পরমাণু ক্ষেত্রে এটা সত্য যে এটা টেন্স টু ইনফিনিটি 0 হবে, বাট কখনো কি আলটিমেটলি 0 হবে না। সেই জন্য আমাদের সূত্র দেওয়া হয় যে dn/dt, এটাকে বলা হইতেছে ক্ষয়ের হার। নেগেটিভ কেন, কারণ হ্রাস পাইতেছে, দ্যাটস ওয়াই -dn/dt ইজ প্রপোর্শনাল টু ইনিশিয়াল নাম্বার অফ n। ঠিক আছে, তো এখান থেকে যদি আমরা কাজ করি, প্রপোর্শনাল চিহ্ন যদি আমরা উঠাইতে চাই, তাহলে আমাদের দিতে হবে হচ্ছে dn/dt -dn/dt সমান সমান হচ্ছে কি ল্যামডা n। এখানে ল্যামডাটা কি, ল্যামডা হচ্ছে তোমার তেজস্ক্রিয়তার জন্য কি সমানুপাতিক ধ্রুবক। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন আমাদের কি করতে হবে। আচ্ছা, তাহলে আমাদের এখন হচ্ছে এখান থেকে আমাদের বেসিক্যালি এন এর ভ্যালুটা বের করতে হবে, নিয়ে আসতে হবে, মানে ফাইনালে কতটুকু হচ্ছে অ্যাটম অবশিষ্ট থাকবে সেই পরিমাণটা আমাদের বের করতে হবে। তাহলে এটা আমরা কিভাবে বের করতে পারি, এখানে আমরা হচ্ছে ফার্স্টে কি করব, এখানে লিখতে পারি -dn/n সমান সমান কি ল্যামডা ইন্টু ডিটি। হ্যাঁ, এখান থেকে আরেকটা গুরুত্বপূর্ণ সূত্র বের হয়, মাঝে মাঝে আমাদের ইউজ করতে হয়। এই সূত্রটা হচ্ছে তোমার ল্যামডা সমান সমান, ল্যামডা সমান সমান 1/n dn/dt মাইনাস, হ্যাঁ। তো এটা আমাদের আসলো। তো আমাদের ইনিশিয়াল অবস্থায় কি
মানে আমাদের এন এর ভ্যালু বের করতে অবশ্যই কি ইন্টিগ্রেট করতে হবে, তাহলে ডি এন বাই এন মাইনাসটাকে সামনে আনো, আর ল্যামডা তো কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশন অফ ডিটি। ইনিশিয়ালি আমাদের টাইম 0 থেকে আমরা শুরু করলাম, আর আমরা ধরে নিলাম যে তোমার ইনিশিয়াল অবস্থায় এন নট পরিমাণ বা এন নটটা হচ্ছে অ্যাটম ছিল কোন একটা এলিমেন্টের ভিতরে, ঠিক আছে। আর তেজস্ক্রিয় ক্ষয়ের পর সেটা এন এ রূপান্তরিত হয়েছে টি সময় পর, ঠিক আছে। তো আশা করি লিমিটটা বুঝতে পারছো, যে এন নট হচ্ছে আমার আদিতে টোটাল নাম্বার অফ অ্যাটম ছিল, ক্ষয় হওয়ার পর এন এ রূপান্তরিত হয়েছে 0 থেকে টি সময় কয়টা হয়েছে। আচ্ছা, এখন তুমি যদি ইন্টিগ্রেট করো তাহলে এখানে দেখতে পাইতেছো যে 1/x এর ইন্টিগ্রেশন, 1/x এর ইন্টিগ্রেশন হচ্ছে তোমার কি লন, লন এক্স, তাহলে লন এন। আমি যদি লিমিটটাকে চেঞ্জ করে দিই তাহলে নেগেটিভটাকে উঠাই দিতে পারি, তাহলে এন নটকে আমি উপরে দিই, এন কে নিচে দিই নেগেটিভটা উঠানোর জন্য। আর এখানে ল্যামডা টি, অবশ্যই টি হবে 0 থেকে টি পর্যন্ত। এখান থেকে আমি কি পাই, লন এন নট মাইনাস লন এন সমান সমান কি ল্যামডা টি। তো আমি জানি লন এর মাইনাস থাকলে এটাকে কি ভাগ আকারে লিখতে পারো, তো এটা এরকম হবে এন নট বাই এন সমান সমান কি ল্যামডা টি, ঠিক আছে। তুমি যদি এখানে নেগেটিভ নিয়ে আসো, এন বাই এন নট তার হোল ইনভার্স সমান সমান ল্যামডা টি, তাহলে এখান থেকে তুমি পাবা যে এন ডিভাইডেড বাই এন নট, মানে একটা এলিন আছে সমান সমান কি মাইনাস ল্যামডা টি। যদি পাশে করি বাকি কাজটা, তাহলে আমি পাবো যে এন ডিভাইডেড বাই এন নট সমান সমান কি ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, লন যখন উঠাবো কি হয়, লনের বেজ হচ্ছে কি ই, তাহলে এন সমান সমান কি এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। এটা হচ্ছে আমাদের বেসিক ডিরাইভেশন, যেটা আমাদের করতে হবে বা করা লাগবে। তো এটার জন্য এটার তাৎপর্যটা কি বা এখান থেকে আমরা কি বের করতে পারি, এটা হচ্ছে আমাদের পরিচয়টা দিই। এন এর পরিচয় হচ্ছে ফাইনালে কি সময় পর অবশিষ্ট পরমাণুর অবশিষ্ট অ্যাটমের সংখ্যা, হ্যাঁ। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অবশিষ্ট যে কয়টা আছে সেটার সংখ্যা হচ্ছে কি এন নট। আর এনটা কি, এন হচ্ছে ইনিশিয়াল নাম্বার অফ অ্যাটম। এনটা কি বলতেছি আমরা, এন নটটা কি ইনিশিয়াল, ইনিশিয়াল নাম্বার অফ অ্যাটম বা শুরুতে কতগুলো অ্যাটম আছে। আর এটা কি রেস্ট নাম্বার অফ অ্যাটম আফটার, আফটার দ্বিতীয়, ঠিক আছে। কয়ের পর অবশিষ্ট যে কয়টা আছে, মনে করো তোমার কাছে 100টা অ্যাটম ছিল, তো এর নটের ভ্যালু হচ্ছে 100। 10 মিনিট সময়ে ক্ষয় হয়েছে 75টা, তাহলে কি 75 কেনের ভ্যালু না, এনের ভ্যালু হচ্ছে 25। কেন 75টা ক্ষয় হয়ে অবশিষ্ট যে কয়টা থাকবে সেটা হচ্ছে এনের ভ্যালু। এটা কিন্তু অনেকেই ভুল করে, সেটা একটু ফোকাস বা নজর দিবা, ঠিক আছে। এটা কি অবশিষ্ট পরিমাণ, ঠিক আছে। এই ফর্মুলাটা আমরা পারলাম, এটা দিয়ে কিন্তু অনেক ম্যাথ আসে। আচ্ছা, এখান থেকে তোমাকে যদি 3 ভ্যালু বের করতে বলে তুমি ক্যালকুলেটর ইউজ করে ইজিলি 3 ভ্যালু বের করে ফেলতে পারবা। এরপরে আমরা বলবো হচ্ছে হাফ লাইফ বা গড় আয়ু সম্পর্কে, হ্যাঁ। সরি, গড় আয়ু সম্পর্কে বা হাফ লাইফ, ঠিক আছে। হাফ লাইফ কি, হাফ লাইফ হচ্ছে কোন একটা অ্যাটম মানে কোন একটা অ্যাটমের ইনিশিয়াল নাম্বার যদি এন হয়, তাহলে যে সময়ে সে এন বাই 2 পরিমাণ অ্যাটমে পৌঁছায় ক্ষয় হইতে হইতে, সেই সময়টাকে বলা হয় হাফ লাইফ। বা কোন তেজস্ক্রিয় নমুনায় পরমাণু ভেঙে অর্ধেক নাম্বারে পরিণত হইতে যে সময় নেয় সেটাকে বলা হয় হচ্ছে অর্ধায়ু। এটাকে আমরা কিভাবে বলতে পারি, কোন তেজস্ক্রিয় পরমাণু পরমাণুর সংখ্যা যে সময়ে ভেঙে তার অর্ধেকে পরিণত হয়, সেই সময়টাকে আমরা বলি হচ্ছে অর্ধায়ু, ঠিক আছে।
আচ্ছা, তাহলে আমরা এমন একটা টাইম চিন্তা করতেছি যে সময়ে টি হচ্ছে এমন একটা টাইম, টি হচ্ছে যদি আমরা হাফ লাইফ বলি, তাহলে টি সময় কি হয়েছে? প্রথমে ইনিশিয়ালি এন নটটা হচ্ছে অ্যাটম ছিল, পরে কি হয়েছে? টি সময়ে সেটা কি এন নট বাই টু তে কনভার্ট হয়েছে না? তাহলে কি অবশিষ্ট তাহলে কতগুলো থাকবে? তাহলে এন নট বাই টু তে কি এন নট বাই টু কি হয়েছে? ডিকে হয়েছে। তাহলে আমাদের রেস্ট কতগুলো আছে? অবশিষ্ট, অবশিষ্ট কি এন নট মাইনাস এন নট বাই টু, অর্থাৎ কি এন নট বাই টু সংখ্যক রয়েছে। তাহলে এন নট বাই টু আমাদের কি নির্দেশ করতেছে? এন নির্দেশ করতেছে। মানে একটু আগে আমরা যে সূত্রটা পাইছি, এন ইজ ইকুয়াল টু এন নট টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, এই সূত্র যদি এটা বসাই, আমরা কি সূত্র পাইছি? এন ইজ ইকুয়াল টু এন নট টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। আর এই টিটা কি নির্দেশ করতেছে? আমাদের হাফ লাইফ বা টি হাফ নির্দেশ করবে যদি আমাদের কি, যদি আমাদের এন ইজ ইকুয়াল টু এন নট বাই টু হয়। বুঝতে পারছো আশা করি? তাহলে এন নট বাই টু সমান সমান এন নট টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। তো এখান থেকে দেখতে পাইতেছো এটা আর এটা কাটা যাবে, চলে যাচ্ছে। তাহলে আমাদের কি পাচ্ছি? হাফ সমান সমান ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। তো এখান থেকে টি এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে আমরা কি লিখতে পারি? ল্যামডা টি মাইনাস ল্যামডা টি সমান সমান কি লন হাফ, বা ল্যামডা টি সমান সমান কি লন হাফ ইনভার্স বা কি লন টু। তাহলে টি এর ভ্যালু কত? লন টু বাই ল্যামডা। তাহলে এখানে যে টিটা বের হয়েছে সেটাই কি আমাদের অর্থায়ও না? যে সময়ে ইনিশিয়াল অ্যাটম কি হয়েছে, অর্ধেক পরিমাণ ক্ষয় হয়েছে, সেই টিটাকে আমরা কি বলতেছি? টি হাফ বা অর্থায়ও। তাহলে টি হাফের ফর্মুলা কি? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, লন টু বাই ল্যামডা। ঠিক আছে, লন টু বাই ল্যামডা হচ্ছে কি আমাদের অর্ধায়ু বা অর্ধেক পরিমাণ অ্যাটম ক্ষয় হইতে যে পরিমাণ সময় লাগবে সেটা নির্দেশ করতেছে লন টু বাই ল্যামডা। তার মানে কি ক্ষয় ধ্রুবকের সাথে কি ব্যস্তানুপাতিক, তার মানে ক্ষয় ধ্রুবক যত কম অর্ধায়ু তত বেশি। এটা হওয়ারই ছিল যে ক্ষয় যত, ক্ষয় ধ্রুবক মানে কি প্রতি সেকেন্ডে কতটুকু ক্ষয় হয় বা প্রতি একক সময়ে কতটুকু ক্ষয় হয়, ইউনিট, ইউনিট টাইমে দিকের পরিমাণ। সেই ইউনিট টাইমে দিকের পরিমাণ যত কম হবে অর্ধায়ু তত বেশি হবে। তার মানে কি অর্ধেক পরিমাণ ক্ষয় হতে তো বেশি সময় লাগবে। আর ঠিক অর্ধায়ু যত বেশি হবে, অর্থাৎ অর্ধেক ইউনিট পরিমাণ ক্ষয় হইতে যত মানে বেশি সময় মানে কম সময় লাগবে, অর্ধায়ু তত কি হবে, সরি ইউনিট পরিমাণ টাইম ক্ষয় হইতে যদি অনেক কম সময় লাগে, অর্ধায়ু অনেক কি হবে, কম হবে। ঠিক আছে, মানে ইউনিট টাইমে তুমি যদি হচ্ছে ক্ষয় অনেক দ্রুত হয়, তার মানে কি ল্যামডার ভ্যালু হচ্ছে তোমার, ল্যামডার ভ্যালু কি অনেক বেশি, ক্ষয় দ্রুত হচ্ছে, যার ফলে কি হাফের ভ্যালু কি হবে, কমে যাবে বা কি অর্ধায়ু কমে যাবে। আচ্ছা যাই হোক, আমরা এক্সাম্পল করলে এগুলা বুঝতে পারবো। এটা হচ্ছে অর্ধায়ু বেসিক কথা, যে ইনিশিয়াল অবস্থা থেকে ফাইনাল অবস্থায় যেটা যদি তার অর্ধেক পরিমাণ ক্ষয় হয়, তাহলে সেই পরিমাণটাকে আমরা বলি হচ্ছে কি অর্ধায়ু বা হাফ লাইফ। এটার একটা গ্রাফ আছে যেটা তুমি আহ গ্রাফটাও আসে এক্সামে উদ্দীপক হিসেবে। তো এখানে তোমার হচ্ছে টি টু দি পাওয়ার মাইনাস এক্স এর গ্রাফ হয়, এরকম ভাবে ক্ষয়টা হয়। তো প্রথমে ইনিশিয়ালি তোমার হচ্ছে কি এন নট পরিমাণ অ্যাটম থাকে, তো সময়ের সাথে সাথে সেই ক্ষয়টা হয়। তো যে সময়ে এই ক্ষয়টা কি তোমার হচ্ছে এন নট বাই টু তে পৌঁছায়, যে সময়ে এই ক্ষয়টা হচ্ছে তোমার কি এন নট বাই টু তে পৌঁছায়, সেই সময়টাকে আমরা বলি হচ্ছে তোমার অর্থায়ু। ঠিক আছে, এই সব এটা হচ্ছে তোমার নাম্বার অফ অ্যাটম, আর এদিকে হচ্ছে তোমার টাইম। হ্যাঁ, ব্যাপারটা আরো নিতে যাবে, এটা আবার উপরে দিকে উঠতেছে। যাই হোক, আমার এখন হচ্ছে এই যে টাইমটা আছে, এই টাইমটাকে আমরা বলি হচ্ছে কি টি হাফ। বুঝতে পারছো? এটাই। তো এরপরে আমরা করবো হচ্ছে তোমার
গড় আয়ু বা মিন লাইফ, ঠিক আছে। তো গড় আয়ু বলতে বোঝায় প্রথম থেকে একেবারে লাস্ট অ্যাটমটা ক্ষয় হওয়ার যে সময়কাল, এটার গড়। মানে প্রথম এলিমেন্ট ক্ষয় হইতে খুবই কম সময় লাগবে। মনে করো একটা এরকম এলিমেন্ট আছে, এলিমেন্টের প্রথম এলিমেন্ট ক্ষয় হইতে মনে করো 1 সেকেন্ড লাগছে, লাস্ট এলিমেন্ট ক্ষয় হইতে মনে করো 10 লাখ বছর লাগছে। 10 লাখ ইয়ার্স, হ্যাঁ। 10 লাখ ইয়ার্স এটা ক্ষয় হয়েছে, বা 10 মিলিয়ন ইয়ার্স মনে করো ক্ষয় হয়েছে, 100 মিলিয়ন ইয়ার্স ক্ষয় হয়েছে। তাহলে এই যে লাস্ট এলিমেন্ট আর এই যে ফার্স্ট এলিমেন্টটা ক্ষয় হওয়ার যে মাঝখানে টোটাল যতগুলো এলিমেন্ট আছে সবগুলো এলিমেন্ট ক্ষয় হওয়ার সময়কে যদি টোটাল এলিমেন্ট দিয়ে ভাগ দিই, তাহলে যে সময়টা পাবো সেটাকে আমরা বলি কি গড় বা এভারেজ লাইফ, ঠিক আছে। তাহলে এটা বের করার উপায় কি? এটা বের করার উপায় হচ্ছে তোমাকে কি একেবারে আহ এন নট থেকে শুরু করে যতক্ষণ না পর্যন্ত জিরো হইতেছে ততক্ষণ পর্যন্ত তোমার কি থামা যাবে না। আসলে আমি কি বলছি, এখানে বলছিলাম হচ্ছে একটা এলিমেন্টের তোমার প্রথম অ্যাটম থেকে শুরু করে লাস্ট অ্যাটম ক্ষয় হওয়ার যে টাইম, ঠিক আছে। এটা হচ্ছে আমার এন নটটা এলিমেন্ট আছে, মানে এন নট এলিমেন্ট আছে টোটাল এই, হ্যাঁ এন নট অ্যাটম আছে টোটাল এই এলিমেন্টের। আর এখানে এসে আমার এলিমেন্ট সংখ্যা হয়ে গেছে জিরো। এখানে কি আস্তে আস্তে বেশি ক্ষয় হয়েছে, ক্ষয় হইতে 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 আস্তে আস্তে কি জিরোতে আসছে। তো প্রথমটা ক্ষয় হওয়ার সময় দ্বিতীয়টা এভাবে করতে 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 সবগুলো যখন ক্ষয় হয়েছে, এই টাইমটাকে যদি আমরা যোগ করি, তাকে যদি আবার টোটাল নাম্বার অফ এলিমেন্ট দিয়ে ভাগ দিই, সেক্ষেত্রে আমরা কি গড় আয় পাবো। তো গড় আয়ের সূত্রটা কেমন হয়, এটাকে টাও দ্বারা প্রকাশ করা হয়, টর্কের যে টাও এরকম। এটাকে তোমাকে কি করতে হবে, তোমাকে হচ্ছে কি একেবারে এন নট থেকে জিরো পর্যন্ত যাইতে হবে ইন্টিগ্রেট করে, যতক্ষণ না তুমি কি পাইতেছো টিডিএন ডিভাইডেড বাই এন নট পাইতেছো। টিডিএন দ্বারা তোমার কি মিলাইতেছে, টোটাল টাইমটা। টোটাল টাইমটাকে তোমাকে ইন্টিগ্রেট করতে হবে এই জিরোতম টাইম থেকে শুরু করে একেবারে যতক্ষণ না পর্যন্ত অ্যাটম গুলা ফাঁকা হয়ে জিরো বা সবগুলা এলিমেন্টই ক্ষয় হয়ে যাইতেছে সেই সময় পর্যন্ত তোমার ইন্টিগ্রেট করতে হবে। তাহলে কি তুমি টাইমটা পুরো পাবা। আর কয়টা এলিমেন্ট তোমার আছে সেই ইনিশিয়াল নাম্বার, টোটাল এলিমেন্টের প্রথমটা ইনিশিয়াল নাম্বার 10 নট। অবশ্যই প্রথমে যে কয়টা অ্যাটম থাকে সেটাই কি ইনিশিয়াল নাম্বার অফ অ্যাটম। এই ইনিশিয়াল নাম্বার অফ অ্যাটম দিয়ে তোমাকে ভাগ করতে হবে, ঠিক আছে। আমরা কি জানি, আমরা জানি হচ্ছে যে এন ইজ ইকুয়াল টু, আমরা কি জানি, আমরা জানি হচ্ছে তোমার এন ইজ ইকুয়াল টু এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। এখন যদি আমরা হচ্ছে জি এন বের করি তাহলে কি হবে, তাহলে আমাদের এন নট তো থাকবেই, আর ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টিকে তুমি যদি ডিফারেন্সিয়েট করো তাহলে ওখান থেকে উপর থেকে মাইনাস ল্যামডা নেমে আসবে। আর এখানে মাইনাস ল্যামডা টু দি পাওয়ার কি আর কি, কিন্তু ডিটি পাবা, তাই না। এই ভ্যালুটা তুমি এখানে জাস্ট ইনপুট করে দাও। আচ্ছা, এই ভ্যালুটা আমরা কি করবো, এখানে একটু ইনসার্ট করে দিই তাহলে কাজ শেষ। তাহলে হচ্ছে ডিএন এর ভ্যালুটা আমরা ডিলিট করে কি, তাহলে ডিএন এর ভ্যালুটা কি হলো মাইনাস এন নট ল্যামডা ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি ডিটি, হ্যাঁ। মাইনাসটাকে বাইরে নিলাম, এন নট, এটাকে এখানে রাখি, এন নট ল্যামডা ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি ইন্টু হচ্ছে তোমার কি এই যে টি ইন্টু ডিটি, ঠিক আছে। তো আমরা এক কাজ করি, এই উপরে যে ইন্টিগ্রাল পার্টটা আছে এটাকে আমরা আলাদা আগে বের করি, কারণ নিচে আবার এন নট নিয়ে আসা ঝামেলা। তো আমরা লেটস সাপোজ এটাকে আমরা হচ্ছে আই দ্বারা প্রকাশ করি এবং আই এর ভ্যালুটা বের করে আনার চেষ্টা করি। যেহেতু মাইনাস সামনে, তো আমরা লিমিটটাকে চেঞ্জ করে দিতে পারি। এন নট কনস্ট্যান্ট, ল্যামডা কনস্ট্যান্ট, ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, আর টি হচ্ছে ভ্যারিয়েবল ডিটির সাপেক্ষে। তো আমরা চাইলে কি এন, এন নট ল্যামডাকে বাইরে বের করে জিরো থেকে এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি ইন্টু টি ইন্টিগ্রালটা বের করতে পারি, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমাদের আরেকটা জিনিস যখন আমরা কনভার্ট করতে ভুলে গেছি, যে টাইমের লিমিটটা আমরা বের করতে ভুলে গেছি, যখন আমরা ডিএন থেকে ডিটি তে যাচ্ছি সেক্ষেত্রে আমাদের হিসাব করতে হবে যখন হচ্ছে তোমার, আচ্ছা যখন হচ্ছে তোমার
আচ্ছা, যখন হচ্ছে তোমার এন নট সংখ্যক এলিমেন্ট আছে তখন তোমার কি টাইম ইজ ইকুয়াল টু জিরো। আর যখন হচ্ছে জিরো এলিমেন্ট হয়ে গেছে তখন টাইম ইজ ইকুয়াল টু ইনফিনিটি। যেটা আমরা মুখোমুখি করে ফেলতে পারি। যখন হচ্ছে এন নট পরিমাণ এলিমেন্ট আছে তখন টাইম ইজ ইকুয়াল টু হচ্ছে জিরো। আর যখন হচ্ছে জিরো এলিমেন্ট তখন টাইম হচ্ছে কি ইনফিনিটি। কারণ অসীম সংখ্যক সময়ে তোমার কি এটা ক্ষয় হবে, ক্ষয় হয়ে শূন্য হবে। কারণ কি? কারণ এটা কখনো সসীম হইতেই পারবে না। তোমার মনে করো 25টা এলিমেন্ট আছে, 25-এর অর্ধেক সময়ে 12.5, 12.5 সময় মনে করো 20 সেকেন্ডে এটা হচ্ছে। আরো 20 সেকেন্ড পরে কি 6.25, তারও 20 সেকেন্ড সময় কত 3.125, তারও অর্ধেক সময় কি এইভাবে করতে 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 কখনোই কিন্তু জিরো হবে না, বা জিরোর কাছাকাছি হবে। তো এটাকে আমরা বলি যে অসীম সময়ে যে জিরো হবে। এই কারণে জিরো হবে যখন এলিমেন্ট, তখন টি ইকুয়াল টু ইনফিনিটি। ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারি? লোয়ার লিমিটকে আমরা বসায় দিতে পারি হচ্ছে কি জিরো, আর আপার লিমিটকে কি বসাইতে পারি? তো যেহেতু কাজ করতেছে না, লোয়ার লিমিটকে আমরা জিরো বসাইতে পারি, আপার লিমিটকে ইনফিনিটি বসাইতে পারি। যেহেতু এখন মাইনাস উঠায় দিব, এটা জিরো, এটা হচ্ছে ইনফিনিটি। ঠিক আছে, এটা ইনফিনিটি। মাইনাস যদি উঠায় দেয় তাহলে কি লিমিটটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে এটা হবে ইনফিনিটি। আর তাহলে এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে আমরা কি পাবো? এন নট ল্যামডা ইন্টু তোমার হচ্ছে কি এন নট ল্যামডা ইন্টু তোমার কি হবে, ভিতরে হচ্ছে তোমার টি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা বাই মাইনাস ল্যামডা মাইনাস ওয়ান বাই ল্যামডা ইন্টিগ্রাল অফ জিরো থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ইন্টু ডিটি, এরকম হবে। তাহলে এন নট ল্যামডা ইন্টু তোমার মাইনাস ওয়ান বাই ল্যামডা যদি বের করে আনো, তাহলে থাকে হচ্ছে টি ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, তারপর হচ্ছে মাইনাস ল্যামডা টি, তারপর হচ্ছে এখানে প্লাস হয়ে যাবে। ইন্টিগ্রালটা তুললে, এখানে যদি ইন্টিগ্রাল করো তাহলে তোমার আবার মাইনাস হবে, মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি বাই হচ্ছে মাইনাস ল্যামডা, তো আলটিমেটলি প্লাস, এটা কিন্তু ইনফিনিটি থেকে একবারে ডিরেক্ট করে ফেলে। এটা এটা কাটা, তাহলে মাইনাস এন নট ইন্টু টি বাই ই টু দি পাওয়ার ল্যামডা টি, লিমিট জিরো মাইনাস ওয়ান বাই ল্যামডা, ওয়ান বাই ই টু দি পাওয়ার ল্যামডা টি, এটার পাওয়ার কি ইনফিনিটি থেকে জিরো থেকে ইনফিনিটি। হ্যাঁ, এই সব কিছু করলে তোমার রেজাল্ট আসবে হচ্ছে কি এন নট বাই ল্যামডা। ঠিক আছে, তাহলে আমার এখানে টাও ইউনিটটা কি হইতেছে, উপরের পার্টটার ভ্যালু কত, এন নট ডিভাইডেড বাই ল্যামডা, নিচে আছে এন নট, রেজাল্ট কি ওয়ান বাই ল্যামডা। এত কষ্ট করে আমরা এভারেজ লাইফের ভ্যালু কি ওয়ান বাই ল্যামডা পাইছি। আমরা ল্যামডার ভ্যালু কি পাইছিলাম, লন টু বাই, সরি এখানে আমরা টি হাফ এর ভ্যালু কি পাইছিলাম, টি হাফ এর ভ্যালু পাইছিলাম লন টু বাই ল্যামডা। ল্যামডার ভ্যালু কি লন টু বাই টি হাফ, তাই না? তাহলে আমাদের ওয়ান বাই ল্যামডার ভ্যালু কি হবে, টি হাফ ডিভাইডেড বাই নন। তো তোমাকে যদি কেউ কোশ্চেন করে যে কি বলে হাফ লাইফ আর হচ্ছে তোমার এভারেজ লাইফের, এভারেজ লাইফ আর হচ্ছে হাফ লাইফের রেশিও কত, তো সেটা কত হবে? হ্যাঁ, ওয়ান বাই লন টু। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। কালকে আমরা হচ্ছে মাস ডিফেক্ট সম্পর্কে করবো বা ভর ত্রুটি সম্পর্কে পড়াশোনা করবো। ঠিক আছে।